শাকিব খান আগের শাকিব খানের ছাড়িয়ে গেছে। আগে এক্সাইটমেন্টটা ছিল না, আগে শুধু ইংলিশ মুভির পর এক্সাইটমেন্ট ছিল, এখন বাংলা মুভির পর এক্সাইটমেন্ট আসলে অনেক বেশি। তাণ্ডব মুভি যেটা দেখলাম আমরা বাংলা সিনেমায়, এই ধরনের থ্রিলার টাইপের মুভি খুব কমই দেখতে পারি। একদম মুভিটার ফার্স্ট মিনিট থেকে একদম লাস্ট এন্ডিং পর্যন্ত পুরোটাই থ্রিলে ভরা ছিল। সো বেশ ভালো, আমরা বেশ ভালো লেগেছে এবং আশা করি দর্শক বাকিরাও যারা দেখবে খুব এনজয় করবে। অবশ্যই অবশ্যই ইতিবাচক পরিবর্তনের কথা তো বলতেই হবে, কারণ আমরা দেখতেছি যে আমাদের ডে বাই ডে নেক্সট মুভিটা যেটাই আসছে সেটা আগেরটাকে ছাড়িয়ে যাচ্ছে। এই কালচারটা খুব ভালো, মানে ভালোর কম্পিটিশন হচ্ছে এখন। সাকিব খান অনেক নিজেকে চেঞ্জ করেছেন, অনেক ডেভেলপ করেছেন নিজেকে, এটা দেখতে আর কি খুব ভালো লাগছে। এইটা আমি দারুণভাবে দেখি, আমি একজন মুভি লাভার। সো এই বাংলাদেশি সিনেমা নিয়ে যে উন্মাদনা বা ক্রেজটা, এটা আমার মনে হয় খুব পজিটিভ একটা জিনিস। এটা আমাদের মার্কেটটাকে এবং এই সেক্টরটাকে অনেক আগায় নেবে সামনে। না, আমরা তো আসলে খুব বেশি দিন হয় এত ভালো মুভিগুলো, মানে ওভাবে খুব বেশি দিন হয় হচ্ছে না। সো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আশা করি সামনে আরও হবে। তাণ্ডব দেখতে আসছি এবং তাণ্ডব সিনেমাটা হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে আসলে অ্যাকশনধর্মী সিনেমা, এবং পাশাপাশি যেটা ভালো লাগলো যে আপনার সব কিছু মিলে মানে শাকিব খান আগের শাকিব খানের ছাড়িয়ে গেছে এবং ডে বাই ডে সে খুব ভালো করতেছে। এবং আমি ছোটোবেলা থেকে তার ফিল্ম দেখি, এছাড়া আমি অন্য কারো সিনেমা দেখি না। আর আমার কাছে একটু যদি বলি সেটা বিরক্তির কারণ, সেটা হচ্ছে গিয়ে যে ক্যামিওটা ছিল নিশু ভাইয়ের, ওইটা আমার পছন্দ হয়নি। বাংলা সিনেমা আগের থেকে অনেক ভালো, মানে আগে যে ছিল এর থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে এবং ভালো করতেছে, এবং আমি আশা করি সামনে আরও ভালো করবে। যদি এক কথা বলতে সাকিব খান, মূলত সাকিব খানের জন্য আমি সিনেমা দেখতে আসছি। আমার মামা আসছে, আমার ফ্যামিলি সহ আমি আসছি। আমি 4টায় দেখছি, 4টার ভিতরে আমার ওই ইনসাফ ছবিটা মোটামুটি এবার ভালো লাগছে। ওই শাকিব খানের যেটা ভালো লাগার কথা ওরকম ভালো লাগে নাই। ওই লাস্টের দিক দিয়ে ওই দুজনের রাখছে, ওইটা একটু চমক এইটাই। কিন্তু ওই ছবি যে ওরকম ওই গেছে ইয়ার মতো বরবাদের মতো, ওইটা দ্বারা কিছু যাইতে পারবো না। সাকিব খানের মুভি স্পেশালি অনেক ভালো লাগছে। তার মুভিটা আসলে অ্যাজ এক্সপেকটেশন যেরকম হওয়ার কথা, আর রায়হান রাফি থেকে পরিচালিত, এই জন্য আর কি দেখতে আসছি। জিনিসটা খুব ভালো লাগছে, এক্সাইটিং ছিল অনেক। এখন আসলে আগে যেরকম বাংলা সিনেমার কাহিনীগুলো ছিল, ওটা আমরা আগে থেকেই মানে যেরকম এক্সপেক্ট করতাম ওরকমই আসতো, বাট এখন ভিন্ন টাইপের। এখন আর কি এক্সপেকটেশনের বাইরে অনেক মুভি করতেছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সবচেয়ে এক্সাইটিং ছিল যখন মেন থ্রিলারটা আসছে, যে স্বাধীন আসলে সাকিব খান ছিল না, সে অন্য কেউ, মিখাইল নামে সে একজন ভিলেন ছিল, সন্ত্রাস ছিল। এইটা আর কি খুব ভালো লাগছে। আর লাস্ট অ্যাজ এ ফল সুড়ঙ্গ মুভি থেকে অ্যাড করছে তাকে, এই জন্য এইটা অনেক ভালো ছিল জিনিসটা। তার আসলে আমি মানে তার মেইন প্রত্যেকটা মুভিতে তার হেয়ার কাটটা অনেক জোস হচ্ছে, যেটা খুবই ভালো লাগতেছে। তার হেয়ার কাট এক এক মুভিতে এক এক রকম দেখাতেছে, এটা খুবই জোস লাগতেছে। আর তার অ্যাক্টিং আগে কীরকম ছিল সেইটার থেকে এখন অনেক ভালো অ্যাক্টিং লাগতেছে। আগে হয়তো বা তার মুভি দেখা হতো না, কারণ বাংলা মুভির কাহিনীর জন্য, কিন্তু এখন ডিফারেন্ট কাহিনীর জন্য তার মুভিগুলো তাকে খুব মানাইতেছে এখানে। সিয়ামের আমি জঙ্গলি মুভিটা দেখার পর সিয়ামের জঙ্গলি মুভিতে একরকম অ্যাক্টিং, এখানে সে আরেক রকম অ্যাক্টিং, মানে দুইটাতেই ভিন্ন চরিত্র। মানে তার হাসি তাণ্ডব মুভিতে যে তার হাসিটা দেখানো হয়েছে, অসাম একটা হাসি, আসলে খুব ভালো এই জিনিসটা। আগে এক্সাইটমেন্টটা ছিল না, আগে শুধু ইংলিশ মুভির পর এক্সাইটমেন্ট ছিল, এখন বাংলা মুভির পর এক্সাইটমেন্ট আসলে অনেক বেশি। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।